বিল ক্লিনটনের ইমপিচমেন্টের ঘটনা তো আমরা জানি। সেখানে ক্লিনটনকে যে পানিশ করা হয়েছিল বা ইমপিচ করা হয়েছিল, এটা কিন্তু এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারের জন্য না। সে মিথ্যা বলেছিল এই কারণে, কারণ সেকুলার লিবারাল পুঁজিবাদী যে ভ্যালুজ, ওই ভ্যালুজ অনুসারে সে প্রেসিডেন্টের মতো একটা দায়িত্বশীল পদে থেকে মিথ্যা বলতে পারে না। অর্থাৎ তারা আদর্শিক রাষ্ট্র, তারা হচ্ছে কি তাদের ভ্যালুসগুলো স্ট্রিক্টলি ফলো করে, যদিও এখন অনেক নষ্ট হয়ে গেছে। এখন হচ্ছে কি পুঁজিবাদেরও তো আসলে একেবারে মরণ দশা, এখন তারা তাদের ভ্যালুসগুলো ঠিকমতো ফলো করে না। আচ্ছা, তো আমাদের এখানে কি অবস্থা? আমাদের রাষ্ট্র ব্যবস্থাটা অদ্ভুত, যে আমাদের জনগণের ইমোশনস, জনগণের অন্তরের যে বিশ্বাস, এই বিশ্বাসের সাথে রাষ্ট্র ব্যবস্থার কোনো সম্পর্কই নাই। আমরা বিশ্বাস করি ইসলামে, আমরা বিশ্বাস করি আল্লাহতে, আমরা ইসলামিক ভ্যালুসগুলো পালন করতে পছন্দ করি, বা আমরা আশা করি যে আমাদের যে নেতারা আছে, আমাদের রাষ্ট্র যে যারা চালায়, তারা হচ্ছে এই ভ্যালুসগুলো পালন করবে। কিন্তু সমস্যা হচ্ছে আমাদের রাষ্ট্র ব্যবস্থাই তো হচ্ছে সেকুলার। আবার আমাদের এই সিস্টেমের মতো আমাদের সংবিধানও অদ্ভুত, যেখানে গণতন্ত্র, সমাজতন্ত্র সব একসাথে দিয়ে দিছে, যদিও এই জিনিসগুলো একটা অপরটার সাথে সাংঘর্ষিক। যাই হোক, তো দেখেন যে ইসলামিক রাজনীতি যারা করে, বিশেষ করে মানে গণতন্ত্রের রাজনীতি করে কিন্তু বলে ইসলামিক, তাদের অবস্থা হচ্ছে আরও শোচনীয়। আপনি যদি আওয়ামী লীগ বিএনপির দিকে তাকান, তারা পিওর সেকুলার দল। তারা ইসলামের হচ্ছে ওই যে সেকুলারিজম যেই অংশটাকে সাপোর্ট করে, মানে কালচারাল যে বিষয়গুলো, তারা মাজার, তারপরে সুফিবাদের যে যে অংশটুকু হচ্ছে কি পলিটিক্স থেকে বাইরে, ওই অংশটুকু পালন করতে তারা খুব রাজি, অর্থাৎ তারা পিওর সেকুলার। এই কারণে তাদের দলের কে কোথায় গেল, কার ব্রোথেলের মালিকত্ব অনেকে আছে তাদের, দেখা গেল তাদের কোনো পার্সোনাল এগুলো নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নাই। কয়েকদিন আগে তো আপনারা দেখলেন যে বিএনপির একজন নেতার জন্য কচি মেয়ে খোঁজা হচ্ছে, কিন্তু এই বিষয়টা নিয়ে হচ্ছে বিএনপির অত মাথা ব্যথা নাই, এগুলো নিয়ে অত উচ্চবাচ্য কেউ করে না। এবং সেকুলার ভ্যালুজ যারা পালন করে, যে সমস্ত মিডিয়াগুলো, ওই মিডিয়ারও কিন্তু এই বিষয়টা নিয়ে কোনো একটা মাথা ব্যথা নাই। কিংবা আপনি আওয়ামী লীগ আমলে দেখেন যে ডাক্তার মুরাদ যেভাবে এক্সপোজ হলো, যে নায়িকাকে ফোন করে এত অশ্লীল ভাষায় সে কথা বলছে, কিন্তু মুরাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন কি হয়েছে না? হবে না, কারণ তারা তো আসলে এগুলোকে অপরাধ মনেই করে না। কিন্তু সমস্যা হচ্ছে আমরা যারা ইসলামের কথা বলি, এখন তুমি সেকুলার রাজনীতি করবা, তুমি গণতান্ত্রিক রাজনীতি করবা, আবার গণতান্ত্রিক অন্যান্য দলের চেয়ে তুমি একটু সুবিধা বেশি নিবে। কিভাবে? যে তুমি হচ্ছে জনগণের সামনে হচ্ছে ইসলামিক একটা মানে ভাইব ক্রিয়েট করে তুমি তাদেরকে আল্লাহ খুদার ভয় দেখিয়ে, জান্নাতের লোভ দেখিয়ে ভোট চাইবা, আবার তুমি কাজ করবে হচ্ছে সেকুলার। খুবই স্বাভাবিক, যদি আমার রাজনীতি যদি ইসলামিক হয়, আমি ডেফিনেটলি হচ্ছে পৃথিবীর সকল সিস্টেমের বিরুদ্ধেই হচ্ছে কি আমার রাজনীতি থাকবে। গণতন্ত্র, সমাজতন্ত্র যাই বলি না কেন, টোটাল সিস্টেমের বিরুদ্ধে, টোটাল পৃথিবীর বিরুদ্ধে আল্লাহ রাসুল সাল্লাহ আলাইসাল্লাম যেভাবে রাজনীতি করেছিলেন। কিন্তু যখন আমি ওটা করব না, তখন কি হবে? তখন আসলে আমার ভিতর একরকম, বাহির আরেক রকম। আমি যদি পুঁজিবাদীদের কাফির বলি, যদি আমি বলি যে সেকুলার পুঁজিবাদী কাফির এবং পুঁজিবাদী দলগুলো তারা কুফরি দল, তাহলে ইসলামের নামে গণতান্ত্রিক যে দলগুলো ডেফিনেটলি মুনাফিক, ডেফিনেটলি মুনাফিক। কারণ আপনি দেখেন যে ইসলাম যে যে জিনিসগুলোকে হারাম করেছে, যে কুফর শক্তির সাথে বৈঠক করা, তাদের সাথে হচ্ছে তাদেরকে সাথে চুক্তিবদ্ধ হওয়া, তাদের গোলামে স্বীকার করা, প্রত্যেকটি কাজই হচ্ছে নির্দ্বিধাই করে যাচ্ছে আমাদের পলিটিশিয়ানরা। আপনি মামুনকে দেখেন, আপনি জামাতকে দেখেন, সব তো একই অবস্থা। তাদের প্রত্যেকেই তো হচ্ছে তাদের খোদা পশ্চিমে, মানে আল্লাহ না, তা ওয়েস্টার্ন কান্ট্রিগুলো, এবং তাদের কাছে তাদের যাবতীয় জবাবদিহিতা এবং তাদের প্রেসক্রিপশন অনুসারে হচ্ছে তারা চলে। কিন্তু দেখেন যে তাদের প্র্যাকটিসটা কি? তারা জনগণকে বলছে একদিকে ইসলামের কথা, পর্দা লাগিয়ে ওই পাশ থেকে কথা বলছে মহিলাদের সাথে, মানে তাকওয়ার পরকাষ্ঠা যাকে বলা হয় আর কি, এটা তারা দেখিয়ে যাচ্ছে। কিন্তু তাদের আসল কাজ কোথায়? গোপনে ওদের ছাপড়িপনা তো আসলে ছাড়তে পারে না। আওয়ামী লীগ বিএনপি তো সেকুলার দল, তাদের তো একটা মানে এই যে গুনাহ করে, তারা যে আকামগুলো করে, ওটারও কিন্তু একটা ক্লাস আছে। তারা ওয়েস্টিনে যায়, তারা সোনারগাঁ হোটেল থেকে হচ্ছে ফোন টোন করে নায়িকাকে ফোন করে কিন্তু, হ্যাঁ। আর এই ছাপড়িগুলো 91 থেকে তারা এমপি হয়ে আসা একজন লোক কতটা লো ক্লাস হলে সে এখানে ওখানে বিভিন্ন মেয়েদের নিয়ে, বাচ্চা বাচ্চা মেয়েদের নিয়ে, সোহান আল্লাহ, সে ওই 300 টাকার হোটেলে গিয়ে ওঠে এবং ওখানে সে ধরা খায়। তো এই বিষয়গুলো আমাদেরকে বুঝতে হবে যে কি এগুলোর ফল কেন হচ্ছে। এগুলো হওয়ার কারণ হচ্ছে
তারা তো রাজনীতি করে হচ্ছে অ্যান্টি ইসলামিক, কিন্তু মানুষের সামনে শো করে ইসলামের আবেগ। এই কারণে হচ্ছে তাদের এই অবস্থা। আর আমি একটা বিষয় আমার খুব লেগেছে, কারণ আমি আমার জীবনের সবচেয়ে প্রিয় মানুষটা চলে গেছে, আমার মরহুম আম্মা। হ্যাঁ, আমার ওয়াইফ বলি কিংবা আমার বাচ্চারা বলি, আমার 2টা মেয়ে আছে আমার। সো যে নারীদেরকে যারা হচ্ছে 300 টাকা দিয়ে কিনে, যারা হচ্ছে চাকরির লোভ দেখিয়ে কিনে, তাদের বডি কিনে, ওই মানুষগুলোর কিন্তু নারীদের প্রতি ন্যূনতম শ্রদ্ধাবোধ থাকে না। তারা মহিলাকে, একটা সুন্দরী মহিলা রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় তারা চোখের দিকে তাকায় এবং তার বডি মেজারমেন্ট করে, এবং সে মনে মনে কল্পনা করে হচ্ছে কি এই মেজারমেন্টের এটাকে আমি ঠিক কত টাকা দিয়ে হায়ার করতে পারবো। হ্যাঁ, জাস্ট একটা মাংসপিণ্ড, জাস্ট একটা সেক্সুয়াল অবজেক্ট, একটা প্রোডাক্ট, এই ছাড়া অন্য কিছু কল্পনাও করে না। এই বুড়ু খাটাস এই তাদরগুলা যখন এই কল্পনাগুলো করে, তখন আমি চিন্তা করি সে হয়তো আমার বাচ্চাটার দিকে তাকায় এই কল্পনাটাই করবে। হ্যাঁ, তো কিন্তু দেখেন একটা মানুষ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে জান্নাত দেয় আমাদেরকে, ওই জান্নাতেও কিন্তু আমাদেরকে কি কি দেওয়ার ওয়াদা করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যে সে উত্তম সঙ্গী বলা হয়েছে। কোনো ধরনের মাংসপিণ্ড গিফট করবে এই ধরনের বলা হয়নি। এটাকেও এই শুয়োর হুজুরগুলো এটাকেও বানিয়ে ফেলেছে এক ধরনের, মানে ওই কি বলে মাংসপিণ্ড গিফট করার মতো। তারা হচ্ছে কি এই ধরনের ফিগার উল্লেখ করে 70 হুডস। আসলে ওই বর্ণনাটা কীরকম আছে কোরআনে, আমি আরেকদিন এটা নিয়ে ইনশাল্লাহ একটা ভিডিও বানাবো যে কীভাবে বর্ণনা করা হয়েছে। এখানে নারী পুরুষকে সঙ্গী বলা হয়েছে। এবং একটা ছেলে দেখেন আপনি, ইয়াং একটা ছেলে, সে যখন আস্তে আস্তে বড় হয়, কৈশোর বা যৌবনে পদার্পণ করে, তখন সে কত আশা নিয়ে হচ্ছে কি একটা নারীকে সে জয় করতে চায়। যদি মানে ইসলামিক ভ্যালুজের কথা আমি ইয়ে রাখলাম, যে একটা সাধারণ যে আকর্ষণটা আর কি, সেটা নারীকে জয় করতে চায়। সে তাকে মানে জয় করতে চায়, তাকে পটাতে চায়, যাকে বলা হয় আর কি। হ্যাঁ, তার সাথে কথা বলতে চায়, সেটা উত্তম সঙ্গী কামনা করে। হ্যাঁ, ওই যে গানটা আমাদের সবার ফেভারিট একটা গান, তখন উদাস মন ভোলে মনোরঞ্জন দাম দিয়ে যন্ত্রণা। দেখেন যে মানে কি অবস্থা, যে একটা ওই যে পবিত্র তাদের যে মেন্টালিটি ছিল, নারীদের প্রতি একটা শ্রদ্ধাবোধ ছিল, তাদেরকে কোনো অবজেক্ট হিসেবে না, আরেকজন মানুষ হিসেবে, যে মানুষকে সে সঙ্গী হিসেবে কামনা করে, এটা সে চায়। কিন্তু সেই নারীকে দেখা যাচ্ছে কি এই সমস্ত লোকজন জাস্ট বাজারের পণ্য বানিয়ে ফেলে। তাদেরকে জাস্ট ওই যে ওই গানের মতো আর কি, যে মেয়েটি রোজ রাতে বদলায় হাতে হাতে, তার অভিশাপ নিয়ে চলায় জীবন। এইটাই তো হচ্ছে আমাদের এখানে, আমাদের সোসাইটিতে। মানে একটা তরুণের স্বপ্ন ভঙ্গ হয়, তরুণ হচ্ছে কি লাইফে কোনো কিছুই খুঁজে পায় না, তার চাকরি, তার পড়াশোনা শেষ হয় না ঠিক সময়ে, সে তার যৌবনের সবচেয়ে পিক সময়ে সে হচ্ছে বিয়ে করতে পারে না এই সিস্টেমের কারণে। কিন্তু তাদেরকে ইউজ করে এই সমস্ত দুশ্চরিত্র লম্পট পলিটিশিয়ানরা তারা ক্ষমতায় যায়, ক্ষমতাকে ক্যাশ করে, এবং ক্যাশ করে কি করে তারা হচ্ছে ওই যে নীলাঞ্জনার জন্য হচ্ছে কি তরুণরা হাহুতাশ করে, সেই নীলাঞ্জনাকে তারা হচ্ছে শোকেজে সাজিয়ে রাখে, তারা হচ্ছে টাকা দিয়ে কিনে একটা মাংসপিণ্ডের মতো। তো এইটা টোটালি হচ্ছে এই সিস্টেমের সমস্যা। আমরা যতদিন না ইসলামিক সিস্টেমের দিকে টার্ন করব, আমরা যখন মানুষকে মানুষের মর্যাদা দেব, নারীকে নারীর মর্যাদা দেব। নারী হচ্ছে একটা ইসলামিক রাষ্ট্রের সবচেয়ে মূল্যবান সম্পদ, সবচেয়ে মূল্যবান। একটা বেদুইন দাসীর ওড়না টান দেওয়ার অপরাধে পুরো রোমানদের একটা শহর দখল করে ফেলেছিলেন খলিফা মুতাসিম। তাহলে বুঝেন যে কতটা গুরুত্ব দেওয়া হয় নারীর সম্মানকে। নারী হচ্ছে সবচেয়ে মূল্যবান, যেটা কোরআনে বর্ণিত হচ্ছে লুলুল মাকনুন, যাকে বলা হচ্ছে যে ঝিনুকের ভিতরে যে মুক্তা, ঝিনুকের উপর যে শক্ত খোলসটা আছে না, ওই খোলসের ভূমিকা নিতে হয় হচ্ছে পুরুষদের ইসলামে। মানে তার সম্মান, তার সব কিছু, তার দায়িত্ব সবই পালন করবে পুরুষ। সুরক্ষিত মুক্তার মতো নারীরা সুরক্ষিত থাকবে। তো এই যে বিষয়গুলো, এগুলো তো আমরা আসলে দেখি না আমাদের রাজনীতিতে, কারণ আমাদের রাজনীতি ইসলামিক না। আর ইসলামের নাম দিয়ে যারা রাজনীতি করছে, তারা গণতান্ত্রিক রাজনীতি করছে, তারা হচ্ছে জাস্ট মুনাফিকি করছে এবং আমাদেরকে ধোঁকা দিচ্ছে। আমরা এই জিনিসটা আমাদের বুঝতে হবে, আমরা রুট কজটা বুঝতে হবে। আমরা অমুক খারাপ করেছে, আবার দেখেন তার দলের লোকজন তাকে বাঁচানোর জন্য কত ট্রাই করলো,
এখানে তাদের কোনো হালাল হারাম কোনো কিছু কাজ করেনি। আবার যখন শাস্তি দিল, এবার আবার গর্ব করে বলছে যে আমরা শাস্তি দিই, আমরা ভালো মানুষ। আরে কি অবস্থা! আর আমরা যারা হচ্ছে বাইরে ইসলাম চাই, তারাও হচ্ছে কি মানুষকে বিবেচনা করার সময় ইসলামিক আদর্শ দিয়ে বিবেচনা করি না। যদি করতাম তাহলে এই নারী কেলেঙ্কারির চেয়েও বহুগুণ বড় অপরাধ হচ্ছে যে কুফর শক্তির কাছে দেশকে বিক্রি করে দেয়া। এই এই জিনিসগুলো আমাদেরকে বুঝতে হবে এবং সত্যিকার অর্থে ইসলামিক পরিবর্তন চাইতে হবে, ইসলামিক খেলাফত প্রতিষ্ঠার জন্য আমাদের কাজ করতে হবে। তবেই আমরা আসলে ইসলামিক যে সলিউশন সেটা ফিরে পাবো ইনশাআল্লাহ।